হ্যালো এভরিওয়ান, টপটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আপনাদের সাথে এমন একটি গোপন টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনারা আপনার অ্যান্ড্রয়েড ফোনের চার্জ ফুল চার্জ করার পরে আপনার ফোনের চার্জ 7 দিন পর্যন্ত টিকে রাখতে পারবেন। তো এই বিষয়টা আমি আগে আপনাদেরকে প্রুফ দেখিয়ে নিব। তো আমি আগেই বলে নিচ্ছি যে অনেকেই এই বিষয়টা ফেক ভাবতে পারে, কারণ আমরা যারা সাধারণত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা সবাই জানি যে অ্যান্ড্রয়েড ফোন মিনিমাম 3 থেকে 4 ঘন্টার উপর চার্জ টিকে না। আবার অনেক ফোনে 5 থেকে 6 ঘন্টা চার্জ থাকে। তো তার বেশি অবশ্য আমাদের ফোনে চার্জ থাকে না। তো এই বিষয়টা আমি আগে আপনাকে প্রুফ দেখে নিচ্ছি। তো আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে দেখবেন যে ব্যাটারি লেখা আছে, ব্যাটারি অথবা ব্যাটারি সেভার, যাই হোক। আমার এখানটাতে লেখা আছে যে পাওয়ার ম্যানেজমেন্ট। তো পাওয়ার ম্যানেজমেন্টে ক্লিক করব। আপনার ফোনে যদি এরকম না আসে, তো আপনার ফোনে ব্যাটারি অথবা ব্যাটারি সেভার এরকম একটা অপশন থাকবে। তো আপনি ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার ম্যানেজারে ক্লিক করবেন। তো আপনাদের ফোনে তো পাওয়ার ম্যানেজার না আসে, তো অবশ্যই স্যামসাংয়ে লাইক অন্যান্য ফোনে এরকম নাও আসতে পারে। তো আপনারা ব্যাটারিতে ক্লিক করবেন। ব্যাটারিতে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। আসার পর এখানে নর্মাল মোডে এখন আছে। তারপর যদি ব্যাটারি সেভিং মোডে দিই, তাহলে এখানে দেখেন, এখানে লেখা আছে যে 30 ঘন্টা 12 মিনিট চার্জ থাকবে। তো আমি আর তার নিচেরটাতে দেখতে পাচ্ছেন যে এই মোডটা এখন এই অপশনটাতে ক্লিক করলে, এই অপশনটা চালু করলে 930 ঘন্টা থাকবে। 930 ঘন্টা আপনার ফোনটা চার্জ থাকবে। তো আমি আগে আপনাকে প্রুফ দেখিয়ে নিচ্ছি। এখানটাতে যদি ক্লিক করি, আমি এখানটাতে এখন এটা ওপেন করব না, কারণ আমার রেকর্ডিংয়ে সমস্যা হতে পারে। তো আমি এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পুরোপুরি লেখা আছে। তো আপনার ফোনটা এই এক্সট্রিম মোড চালু করার পর এরকম একটা পেজ আসবে। তো আপনি শুধু আপনার কন্টাক্ট অথবা আপনার অ্যালার্ম, মেসেজ এবং ফোন কল করতে পারবেন। আর বাকি যে অপশনগুলো আছে আপনার ফোনের, সব অফ হয়ে যাবে। আপনার বাকি যে আপনার ফোনে যে বাকি যে সফটওয়্যারগুলো আছে, তা লাইক অন্যান্য যে কাজ চলতেছে, ওগুলো সব অফ হয়ে যাবে। শুধুমাত্র আপনার ফোন কল এবং কন্টাক্ট, অ্যালার্ম, মেসেজ এইগুলো থাকবে। তো এই অপশনটা চালু করলে আপনার ফোনটা 920 ঘন্টা দেখাচ্ছে। এই 920 ঘন্টা না থাকলে তাও কিছু কম থাকবে। আপনি যদি কোনো কাজ না করেন, এরকম রেখে দেন, অবশ্যই আপনার ফোনটা 920 ঘন্টা চার্জ থাকবে। আর যদি আপনি পাওয়ার সেভিং মোড দেন, তাহলে এখানে 29 ঘন্টা 56 মিনিট দেখাচ্ছে। যখন আপনার ফোনে চার্জ কম থাকে তখন আপনি এই অপশনটা নেবেন, কারণ এই অপশনটা চালু করলে আপনার ফোনের বাকি যে সফটওয়্যারগুলো আছে, বাকি যে অ্যাপসগুলো আছে, যেগুলো আপনার ফোনে অযথা চার্জ খেয়ে নিচ্ছে, অযথা কাজ যেগুলো আপনার দরকার নাই, ওইগুলো আপনার অটোমেটিক্যালি এগুলো বন্ধ করে দিবে। তো এইভাবে আপনার ফোনের চার্জ আপনি বাড়িয়ে নিতে পারেন। তো আপনার অন্যান্য ফোনে কমও থাকতে পারে, কিন্তু আপনি যদি ব্যাটারি পাওয়ার সেভিং মোডটা অন করেন, তাহলে আপনার ফোনে অবশ্যই 2 থেকে 3 দিন, অথবা যার ফোনে যেরকম অপশন দেওয়া আছে, আমারটাই যেমন দেওয়া আছে, এরকম আপনি ফোনের চার্জ অনেকক্ষণ টিকে রাখতে পারবেন। যদি আপনি ধরেন কোথাও গেছেন, দেখা গেছে যে আপনার ফোনে চার্জ কমে আসছে, তখন আপনি যদি ব্যাটারি পাওয়ার সেভিং মোড এখান থেকে যদি আপনি সেটিংসে যাওয়ার পর ব্যাটারি পাওয়ার সেভিং মোড যদি অন করে রাখেন, তাহলে অবশ্যই আপনার ফোনটা অনেক চার্জ থাকবে। এই জন্য আপনি অনেক সমস্যায় থেকে বাঁচতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর মধ্যে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।